কি হচ্ছে তুই আরো জিজ্ঞাসা করুন? এই যে তোর বউকে বন্ধে বাঁধাইলে সারাদিন এদিকে ঘুরুন, সংসারে কি কাজ করবো নেই? আমি কিন্তু আমার ঘরে এরকমই ঘুরতি। তোমার ঘরে ঘুরতো মানে? তাহলে এটা কার ঘর? এটা তো এরুর ঘর, এরুর। আচ্ছা আমি কি করি, বেই কি তাহলে ঘরে নেই? না, সে তো অনেকদিনও ঘরে নেই, মহারাষ্ট্রে কাজে পালিয়েছে। তাহলে তো মনে হয় ঘর ফাঁকা। মানে? আচ্ছা কচি, তোনে কি দেখছু কত? তোনে আমানকার মান সম্মান সব ধুলায় মিশাইবি বলে মনে হয়। হ্যাঁ, কেন মা, আবার কি হলো? কি হচ্ছে কি হয়নি সেটা কো। এই যে তোর বউ সেই বাঁধের উপরে ফোনে ক্যামেরা চালু করে দিয়া পর পুরুষকে শরীর দেখারে, এটা কি ঠিক? আচ্ছা কাকিমা, তুমি কি পাড়ার নিউজ চ্যানেল হচ্ছ? যাও তো, আমি ভুল মানুষকে পছন্দ করিনি। হাই কি করে, কেন? হ্যাঁ গো, আমি যে বাবা মার সাথে ঝগড়া করে বাড়ি আসছি, একদম ঠিক কাজ করছি। না হলে কি তোমার মতো মানুষকে পাইতি? হ্যাঁ গো আমার পদ্ম ফুল, আমি তোমাকে প্রচুর ভালোবাসি, এই জন্য তো আমি তোমাকে সঙ্গ ছাড়া করিনি। আমার শয়নে স্বপনে ধান জমিনে ল্যাটিনে সব জায়গায় তোমাকে সঙ্গে করে লিয়া যাই। কি রে, আজ কেন জিনিসপত্র কথা কটে? জিনিসপত্র কথা করে তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। যদি হাত পা কথা কইতো তখন কিন্তু খুব খারাপ হইতো। সারা সংসারটা যেন আমার একলা, আমি সারা সংসারে একলা খাটা খাটা মরিনি, আর কেউ কেউ গায়ে হাওয়া লেগে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তুই তাহলে ফ্যানটা ঘুরে একটু বাতাস লাগিয়ে আচ্ছা পাড়ায় কি আর কোনো ছেলে বিয়ে করেনি, তুই একলা বিয়ে করছু? কেন মা, কি হলো আবার? কি হচ্ছে তুই আরো জিজ্ঞাসা করুন? এই যে তোর বউকে বন্ধে বাঁধাইলে সারাদিন এদিকে ঘুরুন, সংসারে কি কাজ করবো নেই? আমি কিন্তু আমার ঘরে এরকমই ঘুরতি। তোমার ঘরে ঘুরতো মানে? তাহলে এটা কার ঘর? এটা তো এরুর ঘর, এরুর। আচ্ছা ঠিক আছে মা, সে নতুন আসে তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কবে আর ঠিক হবে? কইতে কইতে আর বাপের দর ঘুরতে ঘুরতে তো 6 মাস পারে এলো। না না, কাউকে কোনো দোষ দিয়ে লাভ নেই, আমার পুরা কপালের দোষ। বুঝতে যদি পারছু কপালের দোষ, তাহলে শুকলা কাঠে মাথা ঠুক। ছি 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 ছি, সমাজটা একদম নষ্ট হয়েছে। সমাজ নষ্ট হয়নি, নষ্ট হচ্ছে মানুষের মন। ওর কোন বান্ধে লাচে দে বলে আমি ওকে করি সমাজটা একদম নষ্ট হয়েছে। সে আবার আমাকে ঘুরিয়া কি কয় জানো? বলে সমাজ নষ্ট হয়নি, মানুষের মন বিষাক্ত হয়েছে। মন আর বিষাক্ত মন বার করি রি দাঁড়া। और अभी तो रुको। আচ্ছা কচি, তোনে কি দেখছু কত?
তোনে আমানকার মান সম্মান সব ধুলাই মিশাইবি বলে মনে হরে। হ্যাঁ কেন মা, আবার কি হলো? কি হচ্ছে কি হয়নি সেটা কো। এই যে তোর বউ সেই বাঁধের উপরে ফোনে ক্যামেরা চালু করে দিয়া পর পুরুষকে শরীর দেখারে, এটা কি ঠিক? আচ্ছা কাকিমা, তুমি কি পাড়ার নিউজ চ্যানেল হচ্ছ? হ্যাঁ নিউজ চ্যানেল হচ্ছে, না হলে কিছু লোক আর কুকীর্তির কথা কি করে জানা যাবে। ও কানে বিষ ঢালা হয়েছে তাহলে। আচ্ছা কাকিমা, তোমানকার কি কোনো খাইদা ঘরে কাজ নেই? কে কি করে রে নাই করে রৌগা চোখে পড়ে? হ্যাঁ চোখে তো পড়বেই, পাড়ায় একসঙ্গে থাকি, কে কি করছে না করছে চোখে পড়বে নি? কাকিমা চুপ চুপ করো। হ্যাঁ চুপ করবে নাকি? আর তোর বউ কথা কইবে। চুপ কর চুপ কর চুপ কর। চল চল ঘরে চল, ঘরে যা, তখন আমাকে চা করতে হবে। আচ্ছা আমি তো তোকে কইছি তুই রিলস বানা, টিকটক বানা, যাই বানা, ঘরের ভিতরে বানা, রাস্তায় বানাইলে লোক কইবে নি? আচ্ছা আমি একটা কথা বুঝতে পারিনি, আমি করছি নাকি? আমি তো একটা রিলস বানাইছি, তাতেও তোমানকার এত প্রবলেম? প্রবলেম আমার নয়, প্রবলেম পাড়ার লোকের আর ঘরের লোকের। এই পাড়ায় আমার বাবা মার তো একটা সম্মান আছে, বোঝার চেষ্টা কর। আচ্ছা বেশ, আজ থেকে তাহলে ঘরেই রিলস বানানো হবে, আর তোমার মা বাবাকে বলে দেবে আমাকে যেন না কিছু বলে। আচ্ছা তুই আমাকে একটা কথা কত, তোকে তো বিয়ে করছি 6 মাস হলো, কিন্তু না 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 না, এখনো বাচ্চা কাচ্চা লিবার আমার কোনো ইচ্ছা নেই। এখনো আমি কিছুদিন লাইফটাকে এনজয় করব। আরে না, আমি ও কথা কইনি, আমি তোকে কাজ করার কথা কই। আজব মাইরি। আচ্ছা তুই কত, তুই তো আমার স্কুল জীবনের ভালো বান্ধবী ছিল, তোর কি মনে হয় তোর মেয়েকে আমি বৌমা হিসেবে মানে লুবনি? না সে আমি জানি, তুই আমার স্কুল জীবনে কত ভালো বন্ধু ছিল, তোর সঙ্গে কত কি করছি, কিন্তু তোর বউটাকে না আমার একটুও পছন্দ না। তাই নু ফট করে একটা মেয়েছি দেখে বিয়ে করে লিছু। কেন রে, আমি কি দেখতে খারাপ ছিলি? নাতি দেখতে ভালো, কিন্তু তার গার রংটা একটু ফর্সা আর কি, ওই জন্য আমার মনটা এমন হয়ে গেল। সে যাই হোক, এখন কি মনে হয় যাও তো, তোকে বিয়ে করলে ভালো হতো। এসব লোক কয়নি কালো জগতের আলো, সেই কথাটা বাস্তব হইবে। যাই হোক, এখন সম্পর্কের ফিরে যখন বেই আর বেয়ান হয়েছি, আর কি করার আছে গো? করার অনেক কিছুই আছে। কি? না কিছু না, মেয়ে ছেড়ে যে তোর ঘরের বউ হয়ে গেছে তাতে আমার কোনো অসুবিধা নেই, শুধু তার বাপটা একটু বকে দেয় আর কি। হৌ তাকে আমি বুঝা করে দিচ্ছি, মেয়েজিকে বকে আর এখন কি লাভ আছে, যেহেতু সে কাজটা করে ফেলছে, আর এখন তো ভালোবাসারই যুগ চলছে। আর সব থেকে বড় কথা হলো, খবর লিয়া দেখলি তোর বেটার সঙ্গে গেছে, ওই জন্য তো আর কিছু কইছি নি, আমি মানিয়ে লিছি। আচ্ছা আমি কি করি, বেই কি তাহলে ঘরে নেই? না সে তো অনেকদিনও ঘরে নেই, মহারাষ্ট্রে কাজে পালিয়েছে। তাহলে তো মনে হয় ঘর ফাঁকা। মানে? না মানে আমি করি যে, তোর সেই স্কুলের কথা মনে আছে, সেই যে স্কুল ছুটির পরে রান্নাঘরে, স্টোর রুমে। দূর, মনে রইবে নি কেন, সব মনে আছে, কিন্তু সেসব দিন কি আর ঘুরিয়া পাবো? পাওয়া যেতে পারে যদি তুই রাজি থাকু। বাবা আমাকে বলেছে তোমাকে তাড়াতাড়ি ডাকার জন্য, তাই আমি এখানে এসেছি। চলে এসো তাড়াতাড়ি।
আচ্ছা, আজকে কি রান্না বান্না খাওয়া দাওয়া হবে নি? আর একটু পর তো ভোর হতে যায়। তুইও কথা না কাকে করু? আমাকে কটে, আমাকে আমাকে আমি আজ এত আনতে পারবো নি গো। আজ সিরিয়ালে জমজমাট পর্ব আছে। কেন, আর কি ঘরে কেউ নাই নাকি? আমার শরীর খারাপ, আমি রান্না করতে পারবো না আজ। তাহলে করছি চ ঝাপার মার দোকানকে পাইছো, ঘুগনি মুড়ি খাইতে পাইসবো। তুমি তাহলে আমার জন্য এক প্লেট ঘুগনি নিয়ে চলে আসবো, আর সঙ্গে একটা চপ। বাহ, যে যারটা তো দেখে লে রে। ঘরে যে আর একটা মানুষ আছে সে কি খাবে? যে যারটা তখন দেখে লেটে, তুইও তোরটা দেখে নিবি। এ শালা ঘর ভালো নয়, পরকে কি দোষ দিবি কো? তনে যদি ওরকম করবি, কালকে যে যার হাড়ি আলাদা করে নিবি। কি এমন শরীর খারাপ হয়েছে? আলু ভাতে ভাত দুটো রান্না যায়নি। বেশিরভাগ দিন তো আমি রাঁধি, এক আধ দিন রাঁধলে কি এমন হয়ে যাবে? আর এক আধ দিন সিরিয়ালটা নাই দেখলে কি এমন হয়ে যাবে? একদম ঘরে বসে মুখে মুখে তর্ক করবো নি। বাদ যে আলসা বৌড়ি খাই করে। আমি আলসা নয়, কে আলসা ভালো করে দেখো দেখি। আচ্ছা, তোনে কি শুরু করছো? তো তোনে ঝগড়া করডু না কবি গানে লড়াই করডু? না রে কচি, রিকা রিকি হরে, এক ধারে বর্বন মিউজিক আর এক ধারে পাওয়ার মিউজিক। ছি ছি ছি, তোমার মুখে লজ্জা লাগেনি? তুমি আরো কথা করো। কালকে আগে পঞ্চায়েতকে ডাকো, পঞ্চায়েতকে ডাকে এর একটা বিচার করো। কি আমি পঞ্চায়েতকে ডাকবো নাকি? কালকে আমি ঘরে রইবো নি, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তোনকার বিচার তোনে করে নিবি। হ্যাঁ, কাকে ডাকবো ডেকে ফেলাও, আমিও তো কাউকে ভয় পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে সকালটা হোক, আদা রস পুই খাড়াই মারবো। আচ্ছা দাদা, তুমি বলো তো এই জিনিসটা কি ঠিক? সংসারের বউ হয়ে আসছো মানে সংসারের বেশিরভাগ কাজটা তো তোমাকেই করতে হবে নাকি? না মানে হচ্ছে কি কাকা, সে এই নতুন আসে, ওই জন্য একটু কম কাজ। আগো না গো, তার একটু শরীর খারাপ, ওই জন্য। ব্যাপারটা আমি সব বুঝতে পারছি, এর মধ্যে পুরা দোষ তো তোনকার। হ্যাঁ, আমানকার দোষ? কি করিয়া? আচ্ছা, তোর বাপ বেটাকে কি প্রতিদিন রাত্রিবেলা ভাত খেতে হবে? রাত্রে ভাত খাওয়া বন্ধ করে দেখি একদম। আচ্ছা, আমার বউ যে মাত্র একবেলা ভাত রান্না করে, সকালবেলা সন্ধ্যাবেলা দুবেলা মুড়ি খাই আর দুপুরবেলা ভাত। আর তোনকার কি রাত্রিবেলা ভাত খাইতে হবে? ওই জন্য তোনকার ঘরে গন্ডগোল লাগে। আর বৌমা, তোমাকেও কই, যতদিন বাপের বাড়িতে ছিল ঠিক ছিল, এখন শ্বশুর বাড়িতে আসছো, শ্বশুরকে নিজের বাবা আর শাশুড়িকে নিজের মার মতো দেখতে হবে। হ্যাঁ, আমি তো মার মতোই দেখতে চাই। আমি আমার বাপের বাড়িতে একটাও কাজ করতিনি, সব আমার মা করে নিত। সেরকম যদি করে নেয় তাহলে আমি মা বলে মানে নেবো। দেখছো দাদা কিরকম কথাবার্তা দেখছো? না না না, ও মুখে আমাকে মা বলে রাখতে হবে নি। হ্যাঁ, এই জন্য তো ডাকিনি। শালা সে যদি আমাকে নিজের মেয়ের মতো ভাবতো তাহলে আমাকে একটাও কাজ করতে দিত না, নিজে সব করে নিত। আসলে সে তো আমাকে কোনোদিন নিজের মেয়ের মতো ভাবেইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বৌমা চুপ করো, এই তোমার চুপ করো। এসা তো মহা মুশকিল, কিন্তু সমস্যাটা সম্পর্কের নয়, এই সমস্যাটা হচ্ছে কাজ দিয়া। আচ্ছা হারা, দেখুন তোর মা একটা ভালো সিরিয়াল দেখে রে, আর তোর বউয়ের শরীর খারাপ, তোর দুটো ভাত রাঁধলে কি মহাভারত অশুদ্ধ হইতো? এই তো দেখ না, মোর বউ যেদিন রান্না করেন, যেদিন শুয়ে থাকে বা সিরিয়াল দেখে, সেদিন তো আমি রান্না করি। এই জন্য মোর ঘরে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, আজ থেকে আমার বাড়িতেও ঝামেলা হবে নি, আমি সেই ব্যবস্থা করে নিচ্ছি। এ কি মা, তুমি? তোমার এই অবস্থা কি করে? ওই মা নয়, শাশুড়ি মা বলবি। কি রে ভোলা, তোর এই অবস্থা কি ব্যাপার? দুঃখে দাদা দুঃখে, আমার জীবনে প্রচুর দুঃখ। এই সংসারে যা চলছে আমি সহ্য করতে নাই পেরা অবস্থা দেখে ব্যবস্থা লিছি। ব্যবস্থা দিছু? কি ব্যবস্থা দিছু আমাকে একটু খুলে রাখো। এই যে আমার বৌমা আর এই যে আমার বউ, সারাদিন ঝগড়াঝাটি গন্ডগোল। সে বলে আমাকে মেয়ের মতো দেখলো নি, এ বলে আমাকে মার মতো দেখলো নি। এই জন্য আমি ডুপ্লিকেট মা মেয়ের সম্পর্কের থেকে একদম অরিজিনাল মা লিয়া চলে আসছি।
আর আমি কি করব? তুই আর কি করবি? যেমন কাজ গরুডু করবি, খাবি দাবি আর এক ধারে পড়ে থাকবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি ভালো কথা কইছো। আচ্ছা হো, তো মানে দাঁড়াও, আমার একটা শেষ কাজ বাকি আছে, আমি একটু আইছি। আরে হ্যাঁ আমি জানি জানি, তুই মানে নিবি, তুই আমার গায়ে বরণ করবি তো। আচ্ছা হোক, যা যা যা।